বন্ধু, ধরুন আপনি একটা প্লেনে করে কোথাও যাচ্ছেন, সবকিছু ঠিকঠাক, আপনি জানালার বাইরে আকাশ দেখছেন। হঠাৎ প্লেনটা কেঁপে উঠলো, তারপর টুপ টুপ করে বরফের মতো কিছু পড়তে লাগলো জানালায়। এক সময় সেটা ভয়ঙ্কর শিলায় রূপ নিল, আর তখনই আপনি বুঝলেন আপনি এক ভয়ঙ্কর ঝড়ের মাঝখানে আটকে পড়েছেন। হ্যাঁ বন্ধুরা, এমনই এক ভয়ঙ্কর সত্য ঘটনা ঘটেছে গত 21শে মে 2025 তারিখ সন্ধ্যার দিকে। আর আজকের এই ভিডিওতে সেই গল্পই আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। আমি আপনার বন্ধু এবং হোস্ট স্বরূপ। আপনারা দেখছেন স্বরূপ বাগ 2.0। 21শে মের সেই সন্ধ্যায় ইন্ডিগোর ফ্লাইট 6E2142 দিল্লি থেকে রওনা দেয় শ্রীনগরের পথে। প্লেনটিতে ছিলেন মোট 227 জন যাত্রী এবং ক্রু মেম্বার। সবকিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না প্লেনটি পৌঁছায় জম্মু কাশ্মীর অঞ্চলের আকাশে। হঠাৎ করেই আকাশে নামে বিশাল এক কালো মেঘ। শুরু হয় জোরালো ঝড়, সঙ্গে প্রচন্ড শিলাবৃষ্টি। শিলা এত বড় আর শক্ত ছিল যে প্লেনের সামনের অংশ একেবারে ফেটে যায়। অটো পাইলট সিস্টেম বন্ধ হয়ে যায় আর প্লেনটা আকাশে দুলতে থাকে একটা খেলনার মতো। স্বাভাবিকভাবেই এক মুহূর্তে প্লেনের ভিতরে হইচই বেঁধে যায়। যাত্রীরা কেউ কাঁদতে লাগে, কেউ চিৎকার করতে লাগে, কেউ আবার প্রার্থনা করতে লাগে। বাচ্চারা আঁকড়ে ধরে তাদের মাকে, আর সবাই ভাবতে লাগে এটাই হয়তো তাদের জীবনের শেষ মুহূর্ত। কিন্তু বন্ধু, সেই মুহূর্তে হাল ছাড়েননি আমাদের সাহসী পাইলট এবং ক্রু মেম্বাররা। প্রথমে তারা ভারতীয় এয়ারফোর্সের কাছে অনুমতি চান অন্য পথে যাওয়ার জন্য, সেখান থেকে না মেলে। তারপর তারা পাকিস্তানের লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলে সাহায্য চান, সেখান থেকেও না আসে। কিন্তু তারা থেমে যাননি। অসাধারণ দক্ষতায় তারা ঝড়ের মাঝেই বিমান চালাতে থাকেন। প্রতি মিনিটে প্লেন নিচে নামছিল ৮৫০০ ফুট করে। এরপর সন্ধ্যা ৬:৩০টার দিকে সেই প্লেনটি জরুরি অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে। আর জানেন কি, সবচেয়ে বড় কথা, প্লেনে থাকা প্রত্যেকটা মানুষ সুস্থ নিরাপদ ছিলেন। এই গল্প শুধু এক ভয়ঙ্কর ঘটনার নয়, এটি সাহস, দক্ষতা আর ভাগ্যের এক অপূর্ব মিশ্রণ ছিল। এমন মুহূর্তে কিভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয় তা দেখিয়েছেন সেই পাইলট ও ক্রু সদস্যরা। বন্ধুরা, ভাবুন তো, আপনি যদি এমন পরিস্থিতিতে পড়তেন, আপনি কি করতেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি এই বাস্তব গল্পটা আপনাকে শিহরিত করে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন স্বরূপ বাগ 2.0 কে। আমি স্বরূপ আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এক নতুন অজানা রহস্য ভরা গল্প নিয়ে, নতুন কোনো খবর নিয়ে, ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, রোমাঞ্চের সাথে থাকুন।